কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। পট পরিবর্তনের পর পর্যটন এলাকাটির বেশিরভাগ পাথর গায়েব হয়ে গেছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে প্রাকৃতিক পরিবেশ। দেশজুড়ে তৈরি হয়েছে সমালোচনা ও ক্ষোভ। পরিবেশ উপদেষ্টা বলছেন, রাজনৈতিক প্রভাবের কাছে তিনি নিজেও অসহায়। পাথর লুটের দায় নিতেও রাজি নয় কেউই। এরপরই প্রশ্ন উঠেছে, ভোলাগঞ্জের সাদা পাথর গেল কোথায়? জানাচ্ছেন শাহাদাত রিফাত। ধলাই নদীর টলমলে নীল জলে ডুবে থাকা পাথরের মনোমুগ্ধকর এই দৃশ্য এখন শুধুই স্মৃতি। প্রাকৃতিক সৌন্দর্যের আধার সিলেটের পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর এলাকার সব পাথর গায়েব হয়ে গেছে। মুছে যাওয়ার পথে এলাকাটির খ্যাতি ও নামডাক। নদীর তলদেশে বড় বড় গর্ত, ঘোলা পানি আর পাথর শূন্য দুধু বালুচরই এখানকার বাস্তবতা। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি মহল দীর্ঘদিন ধরে পাথরগুলো লুটপাট করেছে। এ নিয়ে নিশ্চুপ ছিল প্রশাসন, এমন অভিযোগও তাদের। ভোলাগঞ্জ সাদা পাথরের জন্য বিখ্যাত। তো এই এলাকায় আজকে আসার পর দেখলাম সাদা পাথর আগের মতো নাই। সাদা পাথর বলতে এখন নাই বললেই চলে। 5 আগস্টের পর মূলত পর্যটন কেন্দ্রগুলো, বিশেষ করে সাদা পাথরকে, অর্থাৎ তার যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটিকে আসলে হত্যা করা হয়েছে। এবং আমরা দেখেছি যে অবলীলায় প্রশাসনের চোখের সামনেই এই যে পাথর উত্তোলন করা, অবৈধভাবে লুট করা যাওয়া পাথর, সেগুলো প্রশাসনের চোখের সামনেই হয়েছে। প্রশাসনের কোনো দায়িত্ব নাই, বোঝা যায় দেশের মা বাপ নাই। পাথরগুলো আর নাই। আগে যে সৌন্দর্যটা ছিল, আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। উপজেলা প্রশাসনে যদি একটু ভূমিকা নিত, এই সাদা পাথরটা লুটপাট হইতো না। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। পট পরিবর্তনের পর প্রভাব খাটিয়ে এমন হরিলুট হলেও দায় নিতে নারাজ রাজনৈতিক দলগুলো। নিজের অসহায়ত্বের কথা অকপটে স্বীকার করেছেন পরিবেশ উপদেষ্টাও। 4টা বছর পাথর আমদানি কিন্তু আমরা, পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলংয়ে। আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। অভিযোগ পাল্টা অভিযোগ এবং দায় চাপিয়ে এড়িয়ে যাওয়া। এমন অবস্থায় প্রশ্ন, ভোলাগঞ্জের সাদা পাথর গেল কোথায়? লুটপাটের সাথে কারা জড়িত? দেশ জুড়ে এ নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, তখন নড়ে চড়ে বসেছে প্রশাসন। ভোলাগঞ্জের সাদা পাথর রক্ষায় শুরু হয়েছে তাদের সাঁড়াশি অভিযান। এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরও উচ্চস্তরের যারা ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি, তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। আমরা এটা নিয়ে আরও কাজ করব। আমরা এই তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব। যখন পুরো এলাকা প্রায় পাথর শূন্য, তখন জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর পরিচালকও শোনালেন পাথর রক্ষায় তাদের নানা পদক্ষেপের কথা। এখানে নিয়মিত মামলাও করতেছে, বিশেষ করে পাথর এবং বালি যেটা উত্তোলন, অবৈধ উত্তোলন, ওইখানে কিন্তু উত্তোলন নিষেধ, যেটা EC এরিয়ার মধ্যে। এছাড়াও অন্যান্য যে এলাকায় বালু উত্তোলন আছে, ওইটাও এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট থেকে আমরা বিভিন্ন সময় স্থানীয় প্রশাসনের সাথে যৌথভাবে বিভিন্ন অভিযান চালাই এবং সেই ক্ষেত্রে এই অভিযানগুলো অব্যাহত আছে। নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। আমরা বিভিন্ন সময় আমাদের জেলা থেকে যৌথ বাহিনীও অভিযান পরিচালনা করছে, বিভিন্ন আইনানুগ কার্যক্রম করা হচ্ছে। আমরা একই সাথে অনেককে এই ক্ষেত্রে কারাদণ্ড প্রদান করেছি। আমাদের কার্যক্রম চলমান আছে। ভোলাগঞ্জের পর্যটন স্থানটির 100 মিটার দূরে অবস্থিত বিজিবি ক্যাম্প। শুধুমাত্র সেখানেই সাদা পাথর এখন অবশিষ্ট রয়েছে। বাকি পুরো এলাকা পাথর শূন্য। পরিবেশ ও পর্যটন এলাকার এই ক্ষতি অপূরণীয় বলছেন সংশ্লিষ্টরা। শাহাদাত রিফাত, ATN নিউজ, ভোলাগঞ্জ, সিলেট।